হ্যালো বন্ধুরা, আমি কাকলি। শুভ বিজয়া আমার সমস্ত ইউটিউবার বন্ধুদের জন্য, আর বড়দের জন্য রইল প্রণাম, ছোটদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। আশা করছি সবার পুজো খুব ভালো কেটেছে। আজকে আমি তোমাদের জন্য নতুন পাঞ্জাবি পেন্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি কটন কাপড়ের একটা পাঞ্জাবি নিয়েছি আর তার উপরে পেন্টিং করে দেখাবো। পেন্টিং, ড্রয়িং পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। পেন্টিংয়ের শুরুতে যেটা মেন জিনিস সেটা হলো ড্রয়িং করে নেওয়া। আমি কিন্তু দেখো পেন্সিল দিয়ে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিচ্ছি, স্ট্রাকচারটা জাস্ট করে নিচ্ছি, আর ভেতরের ডিজাইনগুলো আমি ফ্রি হ্যান্ডেই করব। শুধুমাত্র বর্ডার লাইনগুলো করে নিচ্ছি যাতে লাইনগুলো আঁকাবাঁকা না হয়ে যায় পেন্টিং করার সময়। আর ভেতরের ডিজাইনগুলো যে ফ্রি হ্যান্ডেই করব সেটা তো বলেইছিলাম। যারা ফ্রি হ্যান্ডে ডিজাইন করতে পারবে না তারা কিন্তু হালকা করে আগে পুরোটা ড্রয়িং করে নেবে, তারপর পেন্টিং করবে। ড্রয়িংটা খুব ডিপ করে করা যাবে না, তাহলে পেন্টিং করতে কিন্তু পেন্সিলের দাগগুলো পুরোটা থেকে যাবে, উপর থেকে দেখা যাবে, সেক্ষেত্রে কিন্তু একদম ভালো লাগবে। পাঞ্জাবিটার বাম সাইডে দেখো রাউন্ড শেপের একটা ডিজাইন করব, যার জন্য আমি দেখতে পেলে ফিতে দিয়ে কিন্তু 2 ইঞ্চি বরাবর আমি কিন্তু ফিতে দিয়ে মার্ক করে নিলাম। তারপর আমি পেন্সিল দিয়ে সেটাকে বর্ডারটা করে নিচ্ছি। তোমরাও এইভাবে করবে, তাহলে ডিজাইনটা সুন্দর হবে আর রাউন্ড শেপটা খুব সুন্দরভাবে হবে। তারপর দেখো স্কেল দিয়ে আমি যেখানে যেখানে লম্বার ডিজাইন করব সেখানে স্কেল দিয়ে কিন্তু বর্ডার করে নিচ্ছি। তোমরাও যদি সেম ডিজাইন করতে চাও তাহলে সেম প্রসেসেই ড্রয়িংটা করে নেবে। দেখো আমি তুলি নিলাম, একটা 0 সাইজের তুলি নিলাম আর নিয়েছি ফেব্রিক অ্যাক্রিলিক কালার। আমি বড় কন্টেনার থেকে আমি কিন্তু ঢেলে ঢেলে নিয়ে কাজ করি। আর বড় কন্টেনারটার দাম কিন্তু 350 টাকা। এটা 500 ml আছে, তোমরা চাইলে এটাও কিন্তু নিতে পারো, অনেকটা সেফ হবে। আর ছোট কন্টেনারগুলো কিন্তু 15 ml, আর সেটার দাম কিন্তু 25 টাকা। সেটা অনেকটাই কিন্তু লস হয়ে যায়। তবে যারা নতুন কাজ শিখছো তারা ছোটটাই নেবে, আর যারা অনেকগুলো কাজ করো, অনেক অর্ডারের কাজ করো, তারা বড়টাই নিয়ে নিও, তাহলে তোমাদের অনেক 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 সেভ হবে। এটা যেহেতু রেডিমেড রং, এর সাথে আমি কিছু ইউজ করলাম না, তবে কখনো কখনো মিডিয়াম 2টা ইউজ করে থাকি, সেটার কিন্তু না করলেও হয়। আর তাছাড়াও আমি দেখেছি রংটা একদমই ওঠে না। তবে প্রথমে যেটা বলবো, পাঞ্জাবির উপর করো কিংবা কুর্তির উপরে কাজ করো, কাপড়টাকে আগে টান টান করে নিতে হবে। তো আমি কিন্তু ভালোভাবে আয়রন করে নিয়েছি, তাই আমার ফ্রেমে আটকানোর প্রয়োজন হয়নি। যদি তোমাদের কাপড় নরম হয় তাহলে কিন্তু অবশ্যই ফ্রেমে আটকে নিয়ে কাজ করবে, তাহলে কাজ করতে সুবিধা হবে। আমি 0 সাইজের তুলি দিয়েই পুরো কাজটা করছি। তোমরা দেখো আমি কিভাবে পেন্টিংটা কমপ্লিট করছি। কিন্তু পাঞ্জাবির পেছন দিকে যাতে রং না লেগে যায় সেই জন্য কিন্তু পাঞ্জাবির ভেতরে অবশ্যই করে পিচবোর্ড একটা ঢুকিয়ে দেবে। না হলে দেখো আমি কিন্তু একটা মোটা পলিথিনগুলো হয় না, সেগুলো কিন্তু ভেতরে আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ যে ফেব্রিকের কন্টেনারটা যেখানে আছে, দেখতে পাচ্ছ একটা পলিথিন দেওয়া আছে ভেতরে, যাতে পেছনে রং না লেগে যায়। তোমরা যারা নতুন হয়তো ভাবছো যে পেন্টিংয়ের কাজটা অনেক কঠিন, অনেক কিছু কিনতে হয়, আসলে কিন্তু তা একদমই না। দেখো আমি মাত্র 2টো উপকরণ দিয়ে কিন্তু পুরো পেন্টিংটা করছি। আমি শুধু রং নিয়েছি আর তুলি নিয়েছি। আর দেখো এই যে ফিতে দিয়ে আমি কিন্তু সমান মাপের দাগগুলো টেনে নিচ্ছি। তোমরা যদি এই ডিজাইন করো, সেম ডিজাইন, তাহলে কিন্তু এভাবে ফিতে দিয়ে দাগ টেনে টেনে নিয়ে কাজ করবে, তাহলে প্রত্যেকটা মাপ কিন্তু সমান হবে আর দেখতেও ভীষণই সুন্দর লাগবে। পেন্টিং করার সময় খেয়াল রাখতে হবে খুব হালকা হাতে কিন্তু তুলি ধরতে হবে, পেন্টিংটা করতে হবে। তুলিতে খুব বেশি রং নেওয়া যাবে না। আমি 0 সাইজের তুলিটাকে সামান্য রঙে চুবিয়েছি আর পেন্টিংটা করছি। তুলির আগায় শুধুমাত্র সামান্য একটুখানি রং নিয়েছি আর ডিজাইনটা করছি। তুলিতে বেশি রং নিলে কিন্তু ডিজাইনটা মোটা হয়ে যাবে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। কাপড়ের উপরে খুব বেশি প্রেসার দেওয়া যাবে না। এটা কিছুদিন প্র্যাকটিস করলেই ভালো সফলতা পাবে, কারণ হ্যান্ড পেন্টিংয়ের কাজ হলো পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার। যত প্র্যাকটিস করবে তত দেখবে তোমার কাজগুলো পরবর্তীতে আরও অনেক সুন্দর হচ্ছে। পেন্টিং নিয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। তবে আমি এতদিন ভিডিও দিইনি, কিন্তু তোমরা যারা যারা কমেন্ট করেছো, এতদিন আমার ভিডিও দেখেছো, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়েছে। যে যা প্রশ্ন করেছো, যা জানতে চেয়েছো, সমস্ত
অ্যান্সার কিন্তু আমি কমেন্টে দিয়ে দিয়েছি। তবে আজকে যে কমেন্টগুলো এসছে সেগুলোর অ্যান্সার আমার দেয়া হয়নি। আজকের একটা প্রশ্ন, আপু আমিও এই কাজগুলো করতে চাই, তবে বুঝতে পারছি না কি করে কাজ করব। রঙগুলো একটা পট নিয়ে অনেকগুলো আঁকা যাবে নাকি রঙের সাথে কিছু মিশিয়ে বেশি রং করা যাবে, বলো প্লিজ, আমার খুব ইচ্ছে। তো এক্ষেত্রে আমি বলবো, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, একটা যদি কন্টেনার কেনো কিংবা একটা পট কেনো তাহলে তুমি কিন্তু অনেকগুলো পেন্টিং করতে পারবে, কারণ এই পেন্টিং করতে কিন্তু খুব সামান্যই রং লাগে। তবে যখন তুমি শাড়ি কিংবা বেড কভারের উপর করবে তখন একটু বেশি রং লাগে। তখন তুমি যদি এই ছোটো কন্টেনার কেনো না তখন তোমার পোষাবে না। তখন তুমি যদি বড় ওই যে 500 ml কন্টেনারটা প্রথমে দেখালাম ভিডিও শুরুতে, সেই কন্টেনারটা কেনো, তাহলে কিন্তু তোমার অনেক সেভ হবে। আর যদি ছোট কন্টেনারগুলো কেনো তাহলে কিন্তু 3-4টে লেগে যাবে। কিন্তু যখন তুমি এই পাঞ্জাবি কিংবা কুর্তি, ব্লাউজ, টেবিল ক্লথ এসবের ওপরে কাজ করবে, ছোট ছোট কাজগুলো করবে, তখন একটা কন্টেনারে তোমার অনেকগুলো কাজ তুমি করতে পারবে, কারণ এখানে খুব সামান্যই রং খরচ হয়। আর একটা বলেছো তুমি রঙের সাথে কিছু মিশিয়ে বেশি করা যাবে কি না, তো না আপু, এটাতে কিছু মেশানোর দরকার নেই। তুমি চাইলে মিডিয়াম টু, যেটা এক ধরনের আঠা, সেটা মেশাতে পারো, তবে সেটা না মেশালেও হয়। আর বেশি করা যাবে না, যে কন্টেনারে যে রং আছে সেটা দিয়েই তোমাকে কাজ করতে হবে। এখানে কোনো জল ইউজ করা যাবে না। জল ইউজ করলে কিন্তু রঙটা যখন তুমি কাপড়ে দেবে রঙটা ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে তোমার ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। তুমি এখানে কিচ্ছু বেশি করতে পারবে না, তোমার কন্টেনারে যা রং আছে সেটাই তোমাকে তুলি দিয়ে নিয়ে নিয়ে ইউজ করতে হবে। তো আশা করছি আমার প্রশ্নের উত্তরটা তুমি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তুমি আমাকে আবার কমেন্ট করতে পারো কোনটা বুঝতে পারলে না। আর একটা প্রশ্ন, আপু আমার নেভি কালারটা ছড়িয়ে যায়। তো নেভি কালারটা ছড়িয়ে যায়, এটা তুমি হয়তো ভুল বললে, কারণ কি তোমার হয়তো তুলিতে জল ছিল, সেই জন্য তোমার নেভি কালারটা ছড়িয়ে গেছিলো। নেভি কালার ছড়াবে না, অন্য কালারের যে ঘনত্ব, নেভি কালারের ঘনত্বটাও একই রকম থাকে। হয়তো আপু তুমি খেয়াল করোনি, তোমার যখন তুলিটা নিয়েছো তুলিতে হয়তো সামান্য রং, সামান্য জল ছিল, যার জন্য তোমার কাপড়ে যখন নেভি কালার দিয়ে রং করতে গেছো রংটা ছড়িয়ে গেছে। যখনই তুলি চেঞ্জ করবে তখন তুলিটা ভালোভাবে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে সোপ করে নেবে জলটাকে, তাহলে কিন্তু রংটা ছড়িয়ে যাবে না। আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকটা কালারের ঘনত্ব কিন্তু একই রকম থাকে, আলাদা করে নেভি কালারের ঘনত্ব আলাদা থাকে না। লাল, নীল, সাদা, হলুদ সব কিছুর ঘনত্ব একই রকমই থাকে, তাই ছড়িয়ে যাওয়ার কোনো চান্স নেই। হয়তো তুমি জল ইউজ করেছো কিংবা মিডিয়াম ওয়ানটা বেশি পরিমাণে ইউজ করে ফেলেছো, ঘনত্বটা তুমি ঠিকমতো তৈরি করতে পারোনি, সেই জন্য তোমার রংটা ছড়িয়ে গেছে। আরও একটা প্রশ্ন অপর্ণা দাস করেছে, দিদিভাই বলো এগুলো কোন কাপড়ের উপরে তুমি পেন্টিং করছো? তো আমি কুর্তিগুলো যেগুলো করি সেগুলো বেশিরভাগটা রেয়ন কাপড়ের উপর। আসলে আমি থান কাপড় কিনে নিই, থান কাপড় মানে গজ কাপড় মিটার হিসাবে কিনে নিই, কারণ রেডিমেড এক কালারের কুর্তি কিন্তু সাধারণত পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজি করতে হয়, সেক্ষেত্রে অনেক টাইম নষ্ট হয়। তো আমার কাস্টমাররা শুধু আমাকে বলে দেয় আমার এই কালারের একটা ড্রেস লাগবে, আমি সেই কালারের ড্রেস তাকে তৈরি করে দিই তার বডির মাপ অনুযায়ী, তার ওপর তার পছন্দ অনুযায়ী পেন্টিং করি। তো আমি রেডিমেড কাপড় কিনি না, রেডিমেড কুর্তি কিনি না, বেশিরভাগই আমি গজ কাপড় বা থান কাপড় মিটার হিসেবে কিনে নিই। অনেকগুলো কালার আমার কেনাই থাকে, আর আমার কাস্টমাররা শুধু বলে দেয় যে কী কালারের ওপর তারা নিতে চায়, তাদের ড্রেসটা কী কালার নেবে, কী রকম ডিজাইন নেবে, তারা বলে দেয়, আমি তাদেরকে সেই অনুযায়ী ডিজাইন করে দিই। তো আশা করি বুঝতে পেরেছো। তবে রেয়ন কাপড়টাই আমার বেশি ভালো লাগে, রেয়ন কাপড়টা ভীষণই সফট। আর কটনটাও কিনে, যদি দেখি যে কাপড়ের বহরটা অনেকটা বড় তাহলে আমি কটন কাপড়ও কিনে নিই, কটন কাপড়ের উপরে পেন্টিংটা করি। আর পাঞ্জাবিটা যেটা দেখছো, পাঞ্জাবিটা আমি বেশিরভাগ রেডিমেডই কিনে নিই, কারণ রেডিমেড পাঞ্জাবিগুলো সুন্দর সুন্দর পাওয়া যায়, এক কালারের পাঞ্জাবি পাওয়া যায়, কারণ কুর্তিটা শুধু পাওয়া যায় না, কুর্তিটা আমি শুধু নিজে তৈরি করে নিই গজ কাপড় নিয়ে। দীপিকা দাস কমেন্ট করেছো এগুলো প্রাইস কিভাবে আমি সেট করি। তো এটা তো সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, কারণ তোমার যা খরচ হয়েছে আর তোমার যা পরিশ্রম দুটোকে ব্যালেন্স করে তারপরে তুমি প্রাইসটা সেট করবে, যাতে তোমার লাভও থাকে, তোমার পরিশ্রমের দামটা উঠে আসে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।